আমাদের এই গ্রেপ্তার টিমের পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা এবং আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসা হচ্ছে আপনার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 15 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57। 27 মার্চ 2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান পিপিএম ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয়, অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। এই অপারেশনের কাজে আমাদেরকে আমাদের ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার ছাদ থেকে এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইমের অফিসার, অন্যান্য অফিসাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের উত্তরা ডিভিশনের আমাদের পুলিশের আমি সহ অন্যান্য আবার অফিসার ইনচার্জ সহ আরও এডিসি এসসি রয়েছে, তাদের সহযোগিতায় আমরা এই টিমটে পাঠিয়ে আজকের টিমটে অভিযানের নেতৃত্ব দিয়েছে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা হাফিজুর রহমান। গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়। তিনি আমাদের হেফাজতে রয়েছেন। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এটি আমাদের একটা সাকসেসফুল আমরা মনে করি এটা অপারেশন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা বলেছি যে আমরা ওই মোবাইল, তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি, ল্যাপটপ একটা জব্দ করেছি। আর অন্যান্য মামলার ব্যাপারে যেটা বলছিলেন, আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় এই বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে জখম করেছে একজন ছাত্র। ওনার নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার, বয়স হবে 21 বছর। আর অন্যান্য আমি বলেছি আরো হয়তো অনেক মামলা থাকতে পারে। সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না, সেখানেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। আমার একটা প্রশ্ন ভাইয়া, যে আমরা জানতে পেরেছি যে তার বাসায় অবৈধ অস্ত্র আছে, এ ধরনের কোনো কিছু আপনারা পেয়েছেন? না, আমরা কোনো অবৈধ অস্ত্র বা অন্য কোনো কিছু আমরা পাইনি। আমরা একটা তার ব্যবহৃত মোবাইল এবং একটা ল্যাপটপ পেয়েছি, ওটা আমরা এনেছি, জব্দ করেছি। স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত করেছে এটা তার ভাইয়ের বাড়ি, কিন্তু মামলা জটিলতা এবং বিভিন্ন প্রক্রিয়া তিনি দখল করেছেন। এই বিষয়ে কি কোনো কিছু জানা? এটা আমরা তার অবস্থানটা মানে তিনি কোথায় আছেন অনেকদিন ধরেই আমরা তার অবস্থান আমরা ফলো করছিলাম। তিনি কোথায় থাকেন আমরা তথ্য কালেকশন করছিলাম। আমরা অতি সম্প্রতি 2-1 দিন আমরা জানতে পেরেছি যে উনি এখানে এসেছেন। আমরা কনফার্ম হয়ে ওখানে আমরা অপারেশন করে আমরা সফল হয়েছি তাকে গ্রেপ্তার করতে। আমরা এটা তো দেখুন, এটা তো বিষয় আমাদের হলো আমরা অবস্থান কখন শনাক্ত করেছি এটা গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য। আমাদের হচ্ছে যে আমাদের যে কোনো তথ্য জানলে আমরা কখন অপারেশনটা করব, কোন সময় করলে আমাদের জন্য সুবিধা হবে, কখন গেলে আমরা সাকসেসফুল হবে, এটা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা অপারেশনটা করি। আমরা সফল হয়েছি, আজকে অপারেশন করেছি, তাকে গ্রেপ্তার করেছি, এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আগেও হয়তো আমরা অপারেশন করেছি, হয়তো কোনো অপারেশনে আমাদের হয়তো যেখানে তথ্য পেয়ে গিয়েছে, আমার টিম গিয়েছে, হয়তো পায়নি, এমনও হতে পারে।